আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভ্যতার এই যুগে এখনও যদি সেই প্রাচীনকালের মানুষের মতো একজন ব্যক্তি 7 জন কিংবা আরও বেশি স্ত্রী নিয়ে একত্রে বসবাস করে, তাহলে সেই ব্যক্তিকে আপনারা কি বলবেন? এই যে দেখেন, 7 স্ত্রীকে নিয়ে রবিজুল নামক এক ব্যক্তি সুখেই সংসার করছেন এবং তিনি 7 বিয়ে করেছেন একমাত্র তার মায়ের মানত পূরণ করার জন্য। অথচ তার নামে এবং তাদের পোশাকে বোঝা যাচ্ছে তারা হচ্ছেন মুসলিম পরিবারের। তো মুসলিম পরিবারের যদি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই তাদের এই বিষয়টি জানা উচিত যে ইসলামে একত্রে 4 স্ত্রীর অধিক স্ত্রী রাখার অধিকার কাউকেই দেওয়া হয় নাই। তাহলে যেই ব্যক্তি 7 স্ত্রী নিয়ে সংসার করছেন তার মায়ের মানত পূরণ করার জন্য, সেই ব্যক্তি কি ইসলামের বিধান অনুযায়ী 4 স্ত্রী ব্যতীত আরও যেই অতিরিক্ত 3 জন স্ত্রী আছে তাদের সাথে বৈধ সম্পর্ক করছেন নাকি অবৈধ সম্পর্ক করছেন? আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে এরকম আরেকটা নিউজ প্রকাশিত হয়েছে, যে নিউজের মধ্যে দেখা গিয়েছে যে একজন 6 স্ত্রী নিয়ে সংসার করছেন এবং প্রত্যেক স্ত্রী প্রত্যেকের সাথে বেশ ভালো সম্পর্ক আছে, বেশ ভালো খাতিরে তারা সংসার করে যাচ্ছেন, কোনো ঝগড়াঝাটি নাই। সেই নিউজটা প্রচারিত হওয়ার পর এখন আবার তার আপডেট ভার্সন আসলো যে 7 স্ত্রী নিয়ে সংসার করছেন, তাও আবার মায়ের মানত পূরণ করার জন্য। হয়তো কিছুদিন পর এটাও দেখতে পাবেন যে 15 স্ত্রী নিয়ে সংসার করছে। আসলে মানুষ কখনো কখনো ভাইরাল হওয়ার জন্য যে এতটাই নিচে নামতে পারে, এটা অকল্পনীয় একটা বিষয়। কিছুদিন আগে দেখলাম যে ভাইরাল হওয়ার জন্য স্ত্রীকে মসজিদের মাইকে তালাক দিয়েছে। আচ্ছা, যাই হোক, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেই কাজের মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা প্রকাশ পায় সেই কাজ যেই ব্যক্তিরই আদেশ হোক না কেন সেই কাজ কখনো করা যাবে না, সেই কাজ করা একেবারেই অনুচিত, জায়েজ নয়। তো এখানে তার মায়ের মানত পূরণ করতে গিয়ে যেভাবে 7 বউকে নিয়ে সংসার করছে, এই 7 বউয়ের মধ্যে প্রথম 4 স্ত্রী ব্যতীত পরবর্তী যেই 3 স্ত্রী আছে, এই 3 স্ত্রীর সাথে সংসার করা কোন যুক্তিতে বৈধ হতে পারে? এটা কি আপনারা কখনো মানবেন? কখনো মানবেন না, মানার বিষয়ও নয়। কেউ এই বিবাহকে বৈধ করতে পারবে না। যদি এরকম হয় যে সে একটা বিবাহ করেছে বা 4টা বিয়ে একসাথে করেছে, 4টা বিয়ের মধ্যে 4টা স্ত্রী থাকা অবস্থায় একজন স্ত্রী মারা গিয়েছে, এখন 3টা আছে, আর একটা বিবাহ করেছে, এরকম মানে রানিং অবস্থায় রানিং স্ত্রী 4 জনের অধিক কখনো কেউ রাখতে পারবে না। তো এখন সেই ব্যক্তি যে 7টা স্ত্রী তার বিবাহ বন্ধনে রেখেছে, প্রথম 4টা ব্যতীত পরবর্তী 4টার বিবাহ বন্ধন তো বৈধই হয় নাই, তাহলে কিভাবে সংসার করছে তারা? আর এগুলোই আমাদের মিডিয়াতে বেশ বড় বড় হেডলাইনে প্রচারিত হচ্ছে। আর কিছু কিছু মানুষ এগুলো দেখে উৎসাহিত হয়ে এরকম কর্মকাণ্ড সমাজের মধ্যে এখন ঘটাচ্ছে। তার মানে ইসলামের যে বিধিবিধানগুলো আছে এখন প্রকাশ্যে অবলীলায় মানুষ এগুলোকে মানে তোয়াক্কা না করে এগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এই কাজগুলো যারা করেছে তাদেরকে বলতে চাই যে ভাই, আপনি যে 7 স্ত্রী নিয়ে সংসার করছেন, আপনার এই 7 স্ত্রী প্রথম 4 স্ত্রী ছাড়া আপনার পরবর্তী যে 3 স্ত্রী আছে, এই 3 স্ত্রীর সাথে আপনার সম্পর্ক সম্পূর্ণ অবৈধ। এটা আপনার জানা উচিত। যদি নাও জানেন, কারো থেকে জেনে নেওয়া উচিত। এই জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং আপনাদের আশেপাশে যদি এরকম কোনো কর্মকাণ্ড ঘটে থাকে তাহলে অবশ্যই তাদের কান পর্যন্ত পৌঁছে দিবেন যে ইসলাম ধর্মে একত্রে 4 স্ত্রীর অধিক রাখার কোনো অধিকার নাই। তো এই বিষয়টাকে আপনারা তাদের কাছে পৌঁছে দেন যারা এই কর্মকাণ্ডগুলো সমাজের মধ্যে ঘটিয়ে একটা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে।